ভারতের, আর সেই ভারত আবার বড় বড় কথা বলে, মানে ছাগল কুত্তার বাখানা। দারুণ সংবাদ বাংলার বার্তা। রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। ভারতের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা ও কূটনৈতিক শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, মালদ্বীপ, সবার সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তান, এমনকি চীনের সাথেও দ্বন্দ্ব লেগেই থাকে বছরের পর বছর। তাহলে বোঝাই যায় ভারত কত বড় শয়তান মার্কা একটা দেশ। ভারত জানে না বাংলাদেশ কি করতে পারে। ভারত মনে করেছে ওদেরকে ছাড়া আমরা বাংলাদেশিরা যেন চলতেই পারবো না। কথায় কথায় খালি পেঁয়াজ বন্ধ করে দেব, ভিসা বন্ধ করে দেব। আরে রাত তোদের পেঁয়াজ আর ভিসা, লাগবে না তোদের ভিসা পেঁয়াজ। তোদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি? বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল, ব্যবসায়ী, হসপিটালগুলোর সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে। কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো, ভিক্ষার থালা নিয়ে বসবে রাস্তায়। ইতিমধ্যে এই সমস্ত হোটেল মালিকেরা চাতক পাখির মতন চেয়ে থাকে বাংলাদেশিদের অপেক্ষায়। কখন আসবে? দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন। কি হোটেল? এটা হোটেল আছে, মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে, ব্যবসা শেষ, পুরো ব্যবসা শেষ। তোরা হুমকি দিস আরো বিষয় দেখায়। আর পেঁয়াজ আদিন বাংলাদেশ তো আলু রাস্তায় ফেলে ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছে বিক্ষোভ। রাস্তার উপরে ট্রাকে ট্রাকে তারপর ট্রাক যেসব আছে সব পচে যাচ্ছে ভারতের। বাংলাদেশের সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি পেয়েছে তারা, এবং হারে হারে টের পাচ্ছে। শুভেন্দু, রিপাবলিক বাংলা পাকাবো খুব করেছো, তোমরা এবার শান্ত হও, এমনটি বলছে সংবাদ বাংলার।